আসসালামু আলাইকুম। আপনি যদি সুস্থ থাকতে চান কিংবা সুস্থ হতে চান, কি থেকে সুস্থ হতে চান? লাইফস্টাইল ডিজিজ থেকে সুস্থ হতে চান কিংবা সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাঁচটা নিয়ম মানতে হবে। সে পাঁচটা নিয়ম কি? এক নাম্বার নিয়ম হচ্ছে আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এখন স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবার কি? স্বাস্থ্যকর খাবার হচ্ছে প্রকৃত খাবার, অর্থাৎ প্রকৃতিতে যে খাবার আছে এগুলোই হচ্ছে স্বাস্থ্যকর খাবার। আর বিকৃত খাবার হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। বিকৃত খাবার কোনগুলো? যেমন প্রসেস ফুড বিকৃত খাবার, আলট্রা প্রসেস ফুড বিকৃত খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, এগুলো সব বিকৃত খাবার। বিকৃত খাবার বাদ দিতে হবে, কারণ খাবার থেকেই 80-90% রোগ আসে খাবার থেকে। এজন্য খাবারকে প্রায়োরিটি দিতে হবে, যে ন্যাচারাল খাবার, প্রকৃত খাবার খেতে হবে। তো আমরা যদি খাবারকে আমাদের ঔষধ বানাতে পারি, তাহলে আমাদেরকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে হবে না। এজন্য আমরা আমাদের খাবারকেই ঔষধ বানাবো, আমরা কেমিক্যাল ঔষধ গ্রহণ করব না। সুস্থ থাকার দ্বিতীয় যে মূল মন্ত্র তা হচ্ছে অটোফেজি। এটা এত উপকারী শরীরের জন্য আপনি কল্পনাও করতে পারবেন না। অটোফেজি করলে ভিতরে যত খারাপ টক্সিন আছে, খারাপ ফ্যাট আছে, খারাপ বিভিন্ন কোলেস্টেরল সহ বিভিন্ন ইনফ্লামেশন, এইগুলো অটোফেজের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। আপনার কোষ পরিষ্কার, কোষ পরিষ্কার মানে লিভার পরিষ্কার, হার্ট পরিষ্কার, ফুসফুস পরিষ্কার, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপর 3 নাম্বার হচ্ছে ব্যায়াম করতে হবে, কারণ এই ব্যায়াম করলে অটোফেজি আরও ত্বরান্বিত হয়, আরও বেশি ভিতরের ময়লা আবর্জনা পরিষ্কার হয়, আর শরীরে শক্তি আসে। ব্যায়ামের মূল উদ্দেশ্য হলো শরীরে শক্তি আসা। যারা শরীরে শক্তি পান না তারা ব্যায়াম করবেন। আর 4 নাম্বার যেটা করতে হবে তা হচ্ছে ঘুমাতে হবে। ঘুমের মাধ্যমে শরীর রিপেয়ার হয়, সে পুনর্জীবিত হয়, কোষগুলো ওই ঘুমের মধ্যে সে মেরামত হয়। আর 5 নাম্বার যেটা, এটা হচ্ছে যে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। মানসিক প্রশান্তির চর্চা কেমনে করবেন? শ্বাসের